আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 256 থেকে 260 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা বাকারার 261 থেকে 265 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একমাত্র রিজিক দাতা। তিনি আমাদের জীবনের সমস্ত প্রয়োজন অর্থাৎ জীবন সামগ্রী যেখানে যতটুকু প্রয়োজন সবই আল্লাহ তাআলা পূরণ করে থাকেন। তিনি ছাড়া কারও কোনো ক্ষমতা নেই যে এই কাজটি করার। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা মালিকের গোলাম। মালিক যেইভাবে বলবে গোলামের উচিত সেই কাজটি ঠিকমতো পালন করা। এখন মালিক যদি তার সম্পদ তার গোলামকে তার আদেশ অনুযায়ী ব্যয় করতে বলে, আর গোলাম যদি মালিকের আদেশ অনুযায়ী ব্যয় না করে তার নিজের মন মতো ব্যয় করে, তাহলে কি সেই গোলামের চাকরি থাকবে? তাই আসুন আল্লাহর আদেশ অনুযায়ী তার সম্পদ কিভাবে ব্যয় করতে হবে তা কোরআন থেকে বুঝে শুনে ব্যয় করি এবং আল্লাহর কাছে সব সময় ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ চাইলে আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দৃষ্টান্ত তাদের যারা আল্লাহর পথে ব্যয় করে, যেমন একটি বীজ 60টি শীষ উৎপন্ন করে এবং প্রত্যেকটি শীষে 100টি দানা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা অকৃপণ, উদার, মহাজ্ঞানী। যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে অতঃপর উহার অনুগামী হয় না বা অনুসরণ করে না উপকারের খোঁটা দিয়ে এবং কষ্ট দেয় না, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার তাদের রবের কাছে। তাদের জন্য কোনো ভয় নেই, তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। উত্তম কথা বলা, ক্ষমা চেয়ে নেয়া ওই দান হতে উত্তম যার অনুসরণ করা হয় কষ্ট দিয়ে। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, সহনশীল। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দানগুলো নষ্ট করো না উপকারের খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে তাদের মতো যারা লোক দেখানোর উদ্দেশ্যে মাল ব্যয় করে এবং তারা পরকালে বিশ্বাস করে না। তাদের দৃষ্টান্ত যেমন মসৃণ পাথরের উপরে মাটি, অতঃপর পতিত হলো উহার উপরে প্রবল বৃষ্টি এবং রেখে দিল উহাকে কঠিন পাথর। তাদের দান দ্বারা তারা কিছুই অর্জন করতে পারল না। আল্লাহ তাআলা কাফির সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং নিজেদেরকে ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত ওই বাগানের যা টিলার ওপরে অবস্থিত এবং তার ওপরে পতিত হয় প্রচুর বৃষ্টি, ফলে সে দ্বিগুণ ফলমূল উৎপাদন করে। এবং যদি তার উপরে প্রবল বৃষ্টি না হয় তবে হালকা বৃষ্টিও তার জন্য যথেষ্ট হয়। আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কর্মের দর্শক,